আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠা অনুশীলনী ৫.২ নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে তোমাদের এই অধ্যায়ের এই অনুশীলনীর কোনো অঙ্কে আর সমস্যা থাকবে না। তোমাদেরকে কথা দিচ্ছি, একটা মিনিটও তোমাদের লস হবে না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো, তোমরা খুবই উপকৃত হবা। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। অনুশীলনী ৫.২ অঙ্ক ১ নং। এই অধ্যায়ের অঙ্কটি করার জন্য তোমাদেরকে দুইটা সূত্র মনে রাখতে হবে। অঙ্ক আসার সময় আমরা সূত্রগুলো বলবো। তো দেখো, প্রথম অঙ্কটা হলো 4x + 3 × 4x - 3। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? অঙ্ক নং ১। অঙ্কটা ছিল 4x + 3 এবং 4x - 3। দেখো, এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাদেরকে একটা সূত্র শিখতে হবে, সেটা হলো a² - b²। তোমরা জানো a² - b² সূত্র হলো a + b × a - b। এই সূত্রটা যারা জানো না তারা মুখস্থ করে নেবা। প্রথম 4xকে আমি a ধরবো আর 3কে আমি b ধরবো। এই 4xকে ধরবো আমি a আর 3কে ধরবো আমি b। যেখানেই 4x আসবে এটাকে আমি a বলবো আর 3কে আমি b বলবো। এই অঙ্কের জন্য এটাকে a এটাকে b ধরে নিব। তাহলে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে দেখো হইতেছে কি a + b। আবার এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে হইতেছে কি a - b। তার মানে a + b a - b আছে, এতটুকু আছে, এতটুকু থাকলে আমাকে এটা লিখতে হবে, অর্থাৎ a² - b²। তাহলে a ছিল 4x, উপরে স্কোয়ার দিব, মাইনাস b ছিল 3, এটার উপরে স্কোয়ার দিব। এবার তোমরা জানো 4কে স্কোয়ার করলে হয় 4 × 4 = 16, এক্সকে স্কোয়ার করলে হয় x², মাইনাস 3কে স্কোয়ার করলে হয় 3 × 3 = 9। এটা অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব অঙ্ক নং 2। দেখো 2 নং অঙ্ক কি বলছে, 13 - 12p × 13 + 12p। দেখো এই অঙ্কটা আমরা সলভ করি একেবারে সহজ নিয়মে। অঙ্ক নং 2। তো 2 নং অঙ্ক বলছে 13 - 12p × 13 + 12p। এই অঙ্কটার জন্য আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে। দেখো, প্রথমটাকে আমি a ধরবো আর এটাকে আমি b ধরবো। 13কে আমি a ধরবো, 12pকে আমি b ধরবো। তাহলে হইতেছে কি a - b a + b। আগে পরে সমস্যা নাই, গুণের সূত্র তোমরা জানো a - b a + b। এটা কার সূত্র? a² - b² সূত্র। 13 হলো আমার a, আমি লিখতে পারি a² - 12b হলো আমার b, তাই আমি লিখতে পারি b² মানে 12p। দেখো এতটুকু থাকার কারণে আমরা ছোট করে এতটুকু লিখবো। a + b a - b থাকলে আমরা শুধু a² - b² লিখবো। তাহলে a + b আর এটা হলো a - b আছে, এটার পরিবর্তে আমরা শুধু a² - b² লিখবো, a² - b²। এবার 13কে স্কোয়ার করলে হইতেছে, মানে 13কে স্কোয়ার করলে হইতেছে 169, মাইনাস 12কে স্কোয়ার করলে হচ্ছে 144, আর p-কে স্কোয়ার করলে হবে p²। স্কোয়ারটা কিন্তু সবগুলোর উপর আছে, তাহলে 12 স্কোয়ার করলে 144 হচ্ছে, আর p-কে তো স্কোয়ার করবো, আর p-কে স্কোয়ার 100, p-কে স্কোয়ার করলে p² হচ্ছে। আশা করি তোমরা অঙ্ক দুইটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব অঙ্ক নং 3। এবার আমরা করবো অঙ্ক নং 3। দেখো 3 নঙ্গে কি বলছে, ab + 3 ab - 3। তাহলে দেখো আমরা এটা সমাধান করবো। 3 নং ab + 3 × ab - 3। এটাও কিন্তু আমাদের একই সূত্র ইউজ করতে হবে। দেখো প্রথমে আমরা যে সূত্র ইউজ করছিলাম এটা একই, a + b × a - b।
দেখো কি হয়েছে, এটা আমরা এই পুরোটাকে এ বি ধরবো, এই এফ বিকে পুরোকে আমরা এ ধরবো, আর এই থ্রিকে আমরা বি ধরবো। তো দেখো কি হয়, এই পুরো যে এ হয় তাহলে এ প্লাস বি, এই পুরোটা আবার এ মিলছে যেটা, এই দুটা এ আর এটা হলো বি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা জানো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার, এই পুরোটা কিন্তু আমার এ ছিল, এই যে এ উপর স্কোয়ার মাইনাস পুরোটা আমার বি, বি স্কোয়ার। এবার একই স্কোয়ার করলে হইতেছে এ স্কোয়ার, আর বি কে স্কোয়ার হইতেছে বি স্কোয়ার। দেখো স্কোয়ার কিন্তু দুটোর উপর ছিল, এ মাইনাসের মাইনাস, থ্রি কে স্কোয়ার হইতেছে 3 3 9। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো আমরা 4 নং অঙ্কে যাব। 4 নং অঙ্কে কি বলছে, 10 মাইনাস এক্স ওয়াই 10 প্লাস এক্স ওয়াই, এটা আমরা সমাধান করব। তাহলে অঙ্ক নং 4, 10 মাইনাস এক্স ওয়াই 10 প্লাস এক্স ওয়াই। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু সেই একই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 10কে ধরবো আমি এ, আর এক্স ওয়াই ধরবো আমি বি। 10কে ধরবো এ, এক্স ওয়াইকে ধরবো বি, তাহলে এখানে 10 এ এক্স ওয়াই বি, তাহলে 10 যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি। দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এই যে এখানে আগে পরে গুণের সময় আগে পরে সমস্যা তোমরা জানো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখনটা ছিল আমার 10, আমি লিখতে পারি 10 স্কোয়ার মাইনাস, আর বি ছিল কি এক্স ওয়াই, আমি লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার। কীভাবে, আমার কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি এই দুইটা পরিবর্তে জাস্ট আমি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটা পরিবর্তে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। এবার তোমরা জানো 10কে স্কোয়ার করলে হয় 10 10 100, আর এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার। আশা করি এই 4 নম্বরটা তোমরা বুঝতে পারছো। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব অঙ্ক নং 5। দেখো অঙ্ক নং 5-এ কি বলছে, দেখো 5-এ কি বলছে, দেখো অঙ্ক নং 5-এ বলছে এক্স 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এখানেও কিন্তু এইটা আর এটা মিলছে, দেখো মিলছে কিনা, আবার এটা আর এটা মিলছে, যে মিলে তাহলে আমি এটা আর এটাকে এ ধরবো, আর এটা আর এটাকে বি ধরবো, তাহলে কি হয় এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে এই সূত্রটা এখন ইউজ করতে হবে। তাহলে 5 নম্বরটা আমি আগে তুলি। 5 নম্বর ছিল 4x স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটা আর এটা কিন্তু হুবহু মিলে গেছে, তার মানে এই দুইটা হলো এ, আর এটা কিন্তু মিলে গেছে, তার মানে এই দুইটাকে আমরা ধরবো বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস, যে এ প্লাস বি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এতটুকু আছে, আমরা এটা শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, তাই আমি এটাকে এ ধরছিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে আমি বি ধরছিলাম, আমি লিখতে পারি বি স্কোয়ার। এই স্কোয়ার সহকারে কিন্তু বি, এই স্কোয়ার সহকারে কিন্তু এ, বুঝতে পারছো। দেখো এক্স এর মধ্যে যদি স্কোয়ার দিতে হবে, কারণ এ স্কোয়ার সহকারী এ, আবার এই স্কোয়ার সহকারী বি, বুঝতে পারছো, এ প্লাস বি পুরোটাই আমার এ। তাহলে আমি 4কে স্কোয়ার করলে হয় 4 4 16, আবার এক্স এর উপর একটা স্কোয়ার ছিল, আবার স্কোয়ার, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4। 3কে স্কোয়ার করলে হবে 3 3 9, আর ওয়াই এর উপরে একটা স্কোয়ার ছিল, আবার স্কোয়ার, মানে 2 2 4, এটাই অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব অঙ্ক নং 6। দেখি আমরা 6 নঙ্গে কি বলছে। দেখো 6 নঙ্গে একটু ভিন্ন। 6 নঙ্গে বলছে এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো এটা আমরা কিভাবে করতে পারি, এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো অন্য অন্য অঙ্কের মধ্যে, অন্যগুলো অঙ্কের মধ্যে কিন্তু আমার সূত্র একদম হয়ে গেছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এটার মধ্যে একটু ওরা ঘুরাই দিছে, আমাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাতে হবে। তো আমরা এটা কীভাবে বানাবো, দেখো আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি আমরা কিভাবে বানাবো। এখানে প্রথমে এই রাখবা, আর এখানে কিন্তু মাইনাসটা আছে না, এই মাইনাস কমন নিবা,
কমন নিলে ব্রেকেট দিতে হয়, আর মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়। এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এটা ছিল মাইনাস, এটাও হয়ে যাবে প্লাস। বুঝতে পারছো? যেহেতু প্রথমে আমরা প্রথম ব্রেকেট ইউজ করছি, আমরা এখানে একটা দ্বিতীয় ব্রেকেট ইউজ করবো। ঠিক একইভাবে এখানে আমরা একই কমন নিব, আর এই প্লাসের প্লাস দিব। এবার প্লাস কমন, একই কমন না, প্লাস কমন নিব। প্লাস কমন নিলে কিন্তু চিহ্ন যা আছে তাই হয়, কোনো চিহ্ন চেঞ্জ হয় না। তো বি এর বি প্লাস সি এর সি। এবার এখানে একটা দ্বিতীয় ব্রেকেট দিয়ে দেবো। এবার দেখো সূত্র হয়ে গেছে। এটাকে যদি আমি এ ধরি আর এই পুরোটাকে আমি বি ধরবো, পুরোটা বি, তাহলে এ মাইনাস বি, আবার এটাকে আমি এ ধরবো। দেখো মিলে গেছে, মিলছে না? এখানেও বি প্লাস সি, এখানেও বি প্লাস সি মিলছে। মিললে এটাকে ধরবা এ, এই দুটো এ ধরবা, আর বি প্লাস সি কি বি ধরবা। তাহলে দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ধরো আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস পুরোটা মিলে বি, বুঝছো? এই এটা শুধু এটা হলো এ, আর এই পুরোটা হলো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই এ স্কোয়ারে থাকবে, আর এখানে একটা বর্গের সূত্র হচ্ছে আবার এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি দেখো? এ প্লাস বি হোল স্কোয়ারের যে বর্গের সূত্রটা আছে, এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যারা পারো না সূত্র মুখস্থ করে নেবা। তাহলে এই এ স্কোয়ার গেলাম, মাইনাসের মাইনাস দিলাম, এখানে ব্রেকেট দিয়ে আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সূত্রটা কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ হলো বি, আর বি হলো সি, টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে সি কিন্তু বি আমার, বুঝছো? এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই সি হলো বি, বি স্কোয়ার। সূত্র লিখে ফেললাম। এবার এ স্কোয়ার মাইনাসের মাইনাস, এখন মাইনাস দ্বারা আমরা গুণ করব। যেহেতু এখানে মাইনাস প্রথম ব্রেকেটের আগে আছে, তোমরা জানো ব্রেকেটের আগে মাইনাস থাকলে ব্রেকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলো চিহ্ন পাল্টায়। যেহেতু আগে মাইনাস আছে, এটা চিহ্ন পাল্টায়, বা এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তোমরা এই নিয়মটা মনে রাখবা, সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যায় যদি ব্রেকের আগে মাইনাস থাকে। এবার দেখো আমরা সারা দিতে পারি, সবগুলো স্কোয়ার আগে লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি, এটাই অ্যান্সার, আর কিছু করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করব অঙ্ক নং 7। দেখো 7 নং কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? তো প্রথমে আমরা অঙ্কটা তুলব। দেখো অঙ্ক নং 7, 7 নং ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এটা কিন্তু সেই একই সূত্র। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করি। এখানে এই ওয়ানটাকে যে আমরা একটু আগে লিখি, দেখো কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই মাইনাসটাকে আমরা একটু পরে লিখি, তাহলে মাইনাসের এক্স। তাহলে কি হলো? এটা হলো এ, এটা হলো বি। সেম একইভাবে আমরা এই ওয়ানটাকে যে আগে লিখি আর এক্সটাকে যে আমরা পরে দিই, দেখো কি হয়, এই পুরোটাকে আমরা এ ধরবো। তাহলে এ মাইনাস বি, আর দেখো মিলছে, কিন্তু মিলতে হবে। এই দুইটা মিলে আমরা এ, মানে দুটো একই রকম না? তো এই পুরো দুইটাকে আমরা এ ধরবো, আর এক্সকে ধরবো বি। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি। তোমরা জানো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই পুরোটাই কিন্তু আমার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এখানে একটা বর্গ সূত্র রয়েছে, এটাকে আমি যে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আপনাকে একটু আগে লিখে দিয়েছিলাম, আমি আবারও লিখে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এটা আমার এ, এটা বি, তাহলে সূত্রটা কী হবে? দেখো এটা কিন্তু আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস যে এ প্লাস বলে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার, আর মাইনাসের মাইনাস এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আবার স্কোয়ার, দুই দুগুণে 4 প্লাস 2 একে 2 এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ওয়ানই হয়, মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস, দেখো দুইটা এক্স স্কোয়ার একটা চলে গেলে আবার একটা এক্স স্কোয়ার থাকে, প্লাস 1, এটি অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার যেহেতু 8 নংটা অন্য একটা সূত্র লাগবে, সেই জন্য আমরা 8 নংটা আগে করতেছি না, আমরা প্রথমে 9 নংটা করব। দেখো 9 নংয়ে বলছে 4/1 ইন্টু এক্স মাইনাস 3/1 ইন্টু ওয়াই। এটা আমরা কোন সূত্রটা করতে পারি?
দেখো একেবারে সহজ একটা অঙ্ক, 4/1 x minus 3/1 y into 4/1 x plus 3/1 y। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে বলবো, অনেক সহজ অঙ্কটা, মনোযোগ দেখো। এই এক্সে এটা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিব, নিচে 1 আছে, এক্সটা উপরে আছে, উপরে উপরে নিচে নিচে গুণ, তাহলে এক্সে কি এক্স আর নিচে 4 মাইনাস 3 সাথে 1 গুণ হবে 3, ওয়াই কি ওয়াই, এই 3 সেম একইভাবে 4 এক্সের সাথে 1 গুণ হবে এক্সে কি এক্স প্লাস 3 ওয়াই সাথে 1 গুণ ওয়াই কে ওয়াই। এবার ভালোভাবে দেখো, এটাকে যদি আমরা পুরোটাকে এ ধরি, তাহলে যদি মিলে গেছে, এটা x/4/x, এটা 4/x মিলছে, 3/y 3 মিলছে, মিললে a মাইনাস বি a প্লাস বি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এই যে পুরোটা হলো আমার a উপরে স্কোয়ার দিলাম মাইনাস এই পুরোটা হলো আমার বি উপরে স্কোয়ার দিলাম। তো জানো a প্লাস বি মাইনাস বি থেকে ছোট করে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। এর সূত্র আমি যদি 4 কে স্কোয়ার করি, 4 4 16, এক্সকে এক্স করলে এক্স স্কোয়ার হয়, মাইনাস 3 কে স্কোয়ার করলে 3 3 9, আর যদি আমি ওয়াই কে স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার হবে। এটি আনসার। দেখো এবার আমরা করবো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করব অঙ্ক নং 10 দেখো 10 কি বলছে, x⁴ প্লাস 3x² প্লাস 9x⁴, সেম একইভাবে আরেকটা মান আছে মাইনাস দিয়ে। তো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো, দেখো প্রথমে আমরা অঙ্কটা তুলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটা লিখতেছি, অঙ্ক নং 10 বলছে a⁴ প্লাস 3a² প্লাস 9x⁴ ইন্টু 9x⁴ মাইনাস 3a² প্লাস a⁴। এটা আমরা একটা সূত্র বানাবো, কিন্তু সূত্র কিভাবে বানাবো, আমরা এইটাকে পরে লিখবো, এটা প্রথমে আগে লিখবো। দেখো কিভাবে, 9x⁴ প্লাস a⁴ প্লাস 3a²x², সেম একইভাবে 9x⁴ প্লাস a⁴ মাইনাস 3a²x²। কীভাবে সাজালাম, আমরা এই পাওয়ার 4টা প্রথমে লিখলাম, তারপর এটা আগে লিখলাম, এই মাইনাসের মানটা মূলত আমরা পরে দিলাম সূত্র বানানোর জন্য। তাহলে এই পুরোটা মিলে আমার হলো এ, পুরোটাকে আমি এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি, এই পুরোটা কিন্তু আমার এ, তাহলে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে একটা বর্গের সূত্র দিতে হয়, পুরোটাকে আমি এ ধরবো আর এটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাসের মাইনাস, এটা দেখো 3 কে স্কোয়ার করলে 3 3 9, 1 স্কোয়ার করলে a⁴, x স্কোয়ার আছে আবার স্কোয়ার করলে x⁴। এবার 9 স্কোয়ার 9 9 81, এখানে আছে এক্স, এক্সের 4, আবারও গুণ করলে 4 দুগুণে 8, আবার গুণ হয় প্লাস 9 দুগুণে 18
এখানে এক্স টু দি পাওয়ার 4 আবার এ টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো এর উপর কিন্তু 4 ছিল, তাহলে আমরা এ লিখবো, এখানে 4 দুগুণে 8 মাইনাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাবো অঙ্ক নং 11 ও 12 নং। দেখো 11 নং কি বলছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক সহজও। দেখো তাহলে আমরা অঙ্কটা প্রথমে তুলি। অঙ্ক নং 11, 11 নং এ আমরা অঙ্কটা দেখে দেখে তুলবো। এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। প্রথমে আমরা এটাকে এক্স কে এ ধরবো আর 1 কে বি ধরবো। দেখো যেহেতু মিলে গেছে এটার সাথে এটা, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটা কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 কি স্কোয়ারে তো 1ই হয়, আমরা সরাসরি 1 লিখে ফেললাম। আর এটা যা আছে আমরা তা লিখবো। কিভাবে লিখলাম, এ প্লাস বি এ মাইনাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স এক্স স্কোয়ার হয় আর 1 কি স্কোয়ারে তো 1ই হয়, জন্য সরাসরি 1 লিখলাম। আর এটা যা আছে তা লিখলাম। আবার দেখো এখন এটাকে এ ধরবে, বি ধরবে, মিলে গেছে, দেখো এটা মিলছে, এটা মিলছে, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি, রিপোর্টে কিন্তু আমার এ স্কোয়ার সকার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এক্স স্কোয়ারলে এক্স টু দি পাওয়ার 4 হয়, মাইনাস 1 স্কোয়ারলে 1ই হয়, এটাই অ্যান্সার। এবার দেখো ঠিক একইভাবে আমরা করবো অঙ্ক নং 12, সর্বশেষ অঙ্ক। 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3a প্লাস বি 3a মাইনাস বি। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করি। দেখো এটার সাথে এটা মিলে না, কিন্তু এটার সাথে এটা মিলে, আবার এটার সাথে এটা মিলে, তাহলে আমি এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এটা মিলে গেছে, এটাও এ এটা বি, এটা যা আছে আগে তা লিখে নিই আমরা। এবার এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটা যা আছে আমরা তাই লিখি। 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 কে স্কোয়ার হলে 3 3 9, এক স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আর এই বি স্কোয়ারের বি স্কোয়ার। দেখো এবার কিন্তু মিলে গেছে, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। পুরোটা হলো আমার এ, এটা পুরোটা এ, এ স্কোয়ার মাইনাস এ পুরোটা আমার বি, আবার উপরে স্কোয়ার। যে 9 স্কোয়ারে 9 9 81, এক স্কোয়ারে আগে স্কোয়ার ছিল, আবার স্কোয়ারে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4, এটা আছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। আজকে আমরা অঙ্কগুলা সবগুলা সমাধান করলাম। যদি এই অঙ্ক দেখে তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার পরিচিত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা। আর অবশ্যই লাইক করবা এবং অঙ্কগুলো কেমন লাগছে তা কমেন্ট করবা। পরবর্তী ক্লাসে আমরা করব অনুশীলনী 5.3। সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।